নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। বৃষ রাশির অধিপতি আমাদের যিনি শুক্রদেব, তিনি থাকবেন বেশিরভাগ সময়ে এই মাসে কর্কটে ও সিংহ রাশিতে। তাহলে কোথায় থাকবে? কর্কটে ও সিংহ, তাহলে তৃতীয় ভাব ও চতুর্থ ভাবে। তাহলে এই যে তৃতীয় ভাবটা মাসের তিনি থাকবেন 13 দিন, আর বাকি দিন কটা থাকবেন 17 দিন থাকবেন তিনি আমাদের সিংহ রাশিতে, মানে চতুর্থ ভাবে। এবারে চতুর্থভাবে থাকলে ভালো হতো, ভালোই ফল দেয়, কিন্তু মুশকিল হয়েছে কেতুকে নিয়ে। শুক্র কেতু একসঙ্গে থাকলে সুখে ঘাটতি আনে, সুখের কমতি বা ঘাটতি পড়ে। তো সেটা আমি আলোচনা করছি, এর থেকে উপায়ও আছে, উপায় বের করব, সেটা বলে দেবো, কোনো চিন্তা নেই। তবে যেটা বলার আছে যে এই মাসে যে ঘটনাগুলো ঘটবে, ইম্পর্টেন্ট ঘটনা, কিছু গ্রহ মানে রাশি পরিবর্তন করবে, তাদের কথা না বললেই নয়, সেটা প্রথমে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন কোন বিষয়ে আমরা প্রপার ফলটা পেতে চলেছি। প্রথমেই বলে রাখি, আমরা 14 সেপ্টেম্বর ওই দিন দেখতে পাবো আমাদের মঙ্গল, যিনি আমাদের দ্বাদশপতি ও সপ্তমপতি, তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন কন্যা রাশি থেকে কোথায়? তুলা রাশিতে, মানে আমাদের ষষ্ঠ ভাবে তিনি আসবেন এবং তার নিজের নক্ষত্র চিত্রায় প্রবেশ করবেন। এটা খুব ভালো একটা সময়, খুব ভালো একটা ব্যাপার হবে আমাদের ষষ্ঠ ভাবের জন্য। কারণ ষষ্ঠ ভাবে মঙ্গলদেবের আসা মানে আমাদের ঋণ থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। অনেকের ঋণ হবে, কিন্তু ঋণটা আমি বলবো এটা ভালোর দিকে হবে, ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, বা এরকম হতে পারে যে কারোর রোগের ক্ষেত্রে ঋণ কিছু হবে, এটা একটা নেগেটিভ। কিন্তু পজিটিভ দিক হলো যে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বা আমাদের শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য যারা একটু ঋণ, তো এই জন্য করা উচিত নয়, তবুও যদি ঋণ করতে হয় তো এই দিক থেকে পজিটিভ ঋণও হবে, আমরা পজিটিভ ঋণও করতে পারবো এবং হবে, এবং সেটা পজিটিভ দিকে হবে, কাজে লাগবে পরবর্তীকালে। বিনিয়োগে রিটার্ন পাবো আমরা পরবর্তীকালে। বিনিয়োগে যদি আমরা ঋণ নিয়ে বিনিয়োগ করি, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে, তাহলে আমরা ভালো ফল পাবো। কারণ মঙ্গল আমাদের সপ্তমপতি, যারা ব্যবসায় বিনিয়োগ করবে, যারা ব্যবসাকে বড় করার জন্য, গ্রো করার জন্য যারা ঋণ নেবে, তাদের জন্য পজিটিভ ফল আগামী দিনে মঙ্গলদেব দেবেন। মনে রাখা দরকার, মঙ্গল সপ্তমপতি, মঙ্গল কিছুদিন পরে আবার সপ্তম ভাবে যাবেন। তখন আমরা আজকে যদি বিনিয়োগ করে রাখি, তাহলে আগামী দিনে আবার ফল পাবো, পজিটিভ ফল পাবো, রিটার্ন পাবো। তাই এই কথাটা বলে রাখলাম। রিটার্ন বা ইনভেস্টমেন্ট বা এই সমস্ত জিনিসগুলো না জেনে রাখলে আজকের দিনে সম্পদ বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। তো এটা উচিত। বাকি যা আমাদের গতানুগতিক রোজগারের যা পথ, সেগুলো আমরা করে যাব, সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আমরা এগুলো যদি মাথায় রাখি, তাহলে হয়তো জীবনে একটু ডাল ভাতের জায়গা যদি একটু মাংস ভাত হয় কোনো দিন, তো সেটাও ভালো হবে। আমি সেই জন্যই বলে রাখি, বলার চেষ্টা করি যে এইগুলো একটা পথ, এই দিনটা এলো, তোমরা চেষ্টা করে দেখতে পারো। যদি কোনো রকমভাবে বিড়ালের ভাগ্যের শিখে ছেড়ে, তো ভালো, শুনে ভাল লাগবে বা দেখে ভাল লাগবে, এই হলো ব্যাপার। মঙ্গলের তাহলে রাশি পরিবর্তন হবে 14 সেপ্টেম্বর। আর বুধবার দিন 15 সেপ্টেম্বর, মানে ঠিক তার পরের দিন 15 সেপ্টেম্বর বুধ ও শুক্র, তারাও দুজনে একই দিনে রাশি পরিবর্তন করবেন। বুধ কি হবে? বুধ তিনি সিংহ থেকে কন্যায় আসবেন, আর শুক্র তিনি কর্কট থেকে সিংহে আসবেন। এটা হলো বুধ শুক্র মঙ্গল। এরপরে রবি 17 সেপ্টেম্বর তিনিও রাশি পরিবর্তন করে, মানে সিংহ রাশি থেকে নিজের রাশি থেকে যাবেন কন্যায়। এটা একটা ব্যাপার। তাহলে এরপরে পরিবর্তন কি হবে সেটা আমি এবার বলবো। আচ্ছা, তার আগে বলে রাখি যে প্রথম দিনটা, মানে সেপ্টেম্বর মাসের প্রথম দিনটা আমরা দেখতে পাচ্ছি শুক্রকে আমাদের তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাব এটা একটা ভালো ভাবের মধ্যেই পড়েছে। লগ্নপতি, সব থেকে বড় ব্যাপার যেটা হলো, লগ্নপতি শুক্র পুষ্যা নক্ষত্রে থাকবে প্রথম দিনেই, এবং বেশ কয়েকদিন ধরেই তিনি ওই নক্ষত্রেই থাকবেন। আচ্ছা, শনির সঙ্গে শুক্রের একটা ভালো সম্পর্ক থাকার জন্য শুক্র যতদিন পর্যন্ত পুষ্যায় থাকবেন, মানে শনির নক্ষত্র পুষ্যায় থাকবেন, ততদিন পর্যন্ত আমরা কোন কোন দিকে ভালো ফল পাবো? কর্মক্ষেত্রে ভালো ফল পাবো। আর ওদিকে নবম ভাবে পিতার সঙ্গে সম্পর্ক, পৈতৃক সূত্রে কিছু লাভ, তার পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, তার শরীর স্বাস্থ্যের দিকে ভালো একটা ফল আসবে। আর ওদিকে কর্মজগতে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং কর্মজগতে সাফল্য, এগুলো আমরা দেখতে পাবো শুক্র শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে। ঠিক আছে, বেশি দিন থাকবেন না, তারপরে তিনি আবার রাশি পরিবর্তন করে চলে যাবেন সিংহ রাশিতে। যখন শুক্র মানে লগ্নপতি শুক্রদেব
রাশি পরিবর্তন করে কর্কট থেকে সিংহে প্রবেশ করবেন, মানে চতুর্থ ভাব কোনটা? সিংহ রাশিটা। তাহলে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তারপরে সিংহ রাশি। তাহলে সিংহ রাশিটা কত নম্বর ভাব? 4 নম্বর ঘর বা 4 নম্বর ভাব। 4 নম্বর ভাবটা কি হলো? আমার বন্ধু, আমার ঘর, আমার পরিবার, আমার নিজের মন। এখন এই মনের, আমাদের লগ্নপতি চলে এলো মনের মধ্যে অবস্থান করছে, তাহলে মনটা ভালো হওয়ার কথা ছিল, আমার গৃহে উন্নতি হওয়ার কথা ছিল, মানে উন্নতি হওয়ার কথা, কিন্তু মাঝখান থেকে সমস্যা তৈরি করতে পারে কেতু। হলো বৃষ রাশির জন্য শত্রু কেতু। তাহলে কেতু যখন চতুর্থভাবে আসবে তখন সব থেকে বড় বাধা তৈরি করবে পরিবারের লোকরাই, পরিবারে অশান্তি তৈরি করবে এবং তারাই আমার সুখে বাধা দেবে। শুক্র সম্পদ ও ঐশ্বর্যের দেবতা, তিনি আমার ঘরে আসছেন, মানে আমাদের চতুর্থভাবে আসবেন যখন, তাহলে আমাদের ঘরে সমৃদ্ধি হওয়ার কথা, আয় সম্পদ ঐশ্বর্য বৃদ্ধি পাওয়ার কথা। লক্ষ্মীপুত্র শুক্রদেব যখন চতুর্থভাবে আসবেন তখন ঘরে লক্ষ্মী আসার কথা। অনেকের আসবে, আসবে না তা কিন্তু নয়, কিন্তু মানে গোচরে এই যে কেতুটা এসে গিয়ে লক্ষ্মী হয়তো পালিয়েও যেতে পারে। যাদের কেতু জীবনে খারাপ বা জন্মছকে খারাপ আছে, যাদের শুক্র কেতু যোগ আছে, তাদের কিন্তু সুখটা পুরোপুরি নাও হতে পারে। কারণ সম্পদ নিয়ে যখন লক্ষ্মী প্রবেশ করবেন, কেতু তিনি বৈরাগ্য, তারপরে ত্যাগ, আধ্যাত্মিকতা, সাধনা। কেতু ফকির আর শুক্র রাজা। তাহলে রাজা ফকির একসঙ্গে থাকলে কি ফল পাবো? রাজা অস্বস্তি বোধ করবে, রাজা ফকিরের সামনে টাকা গুনতে অসুবিধা করবে, টাকা বের করতে চাইবে না, মানে থলিটা বের করবে না, ফকির যদি কোনো কেড়ে নেয়, এই ভয়ে তিনি সবটা ফল দিতে পারবেন না বা চাইবেন না। এইটা হলো মুশকিল। ভগবান এরকমই করেন সমস্ত লোকের জন্য, সমস্ত রাশি লগ্নের জন্য। যখন সুখ দেবেন তিনি সম্পূর্ণ সুখ দেবেন না, একটা খুঁত রেখে দেবেন। এটা প্রতি মাসেই হয়, প্রতিদিন হয়, প্রতি সপ্তাহে হয়, প্রতি বছর হয়, সবার জীবনে হয়, সবার ক্ষেত্রে হয়। তাই এটা ভেবো না যে এই মরেছে, আমি বৃষ রাশি, আমার জীবনে উন্নতি নেই, আমারই হয় না, শুধু অন্য কারোর হয়, অন্য সবার হয়। একদম বোকার মতন এই চিন্তাটা মাথা থেকে দূর করে দাও। এই পৃথিবীতে মানুষ ফল, মানে পাপের ফল ভোগ করতে আসে। তাই বলে আবার ভেবো না যে আবার আমি এইসব বলছি যে সবাই পাপী বা সব খারাপ মানুষ, তা নয়। যেটা হচ্ছে এটা সত্যি কথা, ভগবানের কাছে এটা সত্যি। তিনি কি করেন? আমরা সবাই আসামি, ঠিক আছে, কি না জেল খাটতে এসছি এখানে, এটা মনে রাখতে হবে। তো জেল যখন খাটতে এসছি, সুখ ভোগ করে, আমাদের সুখ যদি আমরা ভাবি যে খুব বেশি হবে, শুধু সুখটাই হবে, দুঃখ হবে না, তো এটা ভাবা অবান্তর কথা, এসব ভেবে লাভ নাই। তো হ্যাঁ, আবার বলছি, সুখ হবে, তবে বাধা কেতু দেবে, সেই বাধাকে জয় করতে হবে। কিরকম ভাবে? শুক্র আর রাহুর একসঙ্গে দৃষ্টি বিনিময় হবে, আর শুক্র রাহু গুরু শিষ্য যোগ তৈরি করবে। তো গুরু শিষ্য মিলে, দুজনে মিলে খুব ভালো ফল দেবে। মাঝখান থেকে বাধা দেবে কেতু। কি হবে জানো? আমি বলে দিচ্ছি। প্রথমত, কেতু আছে আমাদের ক নম্বর ভাবে? দ্বাদশ ভাবে। অশ্বিনী নক্ষত্র, কেতুর একটা নক্ষত্র আছে। চতুর্থ ভাবে আমাদের মঘা নক্ষত্র আছে, কেতুর নক্ষত্র। আর শুক্র ঠিক তখন মঘা নক্ষত্রে থাকবে, মানে কেতুর নক্ষত্রে। কেতু একটা অন্ধকার, কেতু ত্যাগ বৈরাগ্য, কেতু ফকির। এখানে যেখানে কোনো লাইট নেই সেখানে ঢুকে পড়লো শুক্র তার সমস্ত লাইট নিয়ে। লাইটটা হবে, কিন্তু লাইটটা খেলতে গেলে ফিটিং হতে হবে, তবে হয়তো। কিন্তু কেতু এমন একটা যেন তার কাটা, মানে তার কেটেই দেয় সে, তো লাইটটা ফুটে উঠবে না, ভালো করে তার প্রকাশ সে মানে পাবে না। তাহলে কি হবে? তার ফলটা আমরা ভালো করে পাবো না। এইরকমই একটা ঘটনা ঘটাবে তিনি। গোচরে শুক্র নিয়ে এলো, এটা কেতু মাঝখান থেকে সমস্যা তৈরি করে দিল। কেতুকে বেগ দিতে গেলে, মানে জব্দ করতে গেলে বা কেতুকে শান্ত করতে গেলে, কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে গেলে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা এই মাসে অন্তত কিছুটা হলেও সুখ পেতে পারি, এটাই বলতে চাইছি। তাহলে কেতুকে বাঁচাতে, মানে কেতুর যে অশুভ প্রভাব তাকে বাঁচতে গেলে কি করব? কেতু যেটা জন্য হলো, বৃহস্পতিবার দিন আমরা কোনো মন্দিরে, বিশেষ করে যদি সেটা বিষ্ণু মন্দির, গোপাল মন্দির হয় বা শিব মন্দির হয়, তাহলে সেখানে গিয়ে আমরা কি করব? দান করব। এই কোনো রকম কেতুর যে সমস্ত জিনিস আছে, কোনো ধর্ম পুস্তক হতে পারে, কোনো মানে আমাদের কোনো পুজোর জিনিস হতে পারে, তো এরকম কোনো পুজোর সামগ্রী, বিশেষ করে যদি আমরা নারকেল টারকেল নিয়ে যাই,
শুকনো ফল যদি নিয়ে যাই, সেগুলো যদি দান করি, তাহলে কেতু থেকে আমরা বাঁচতে পারবো, কেতুর যে অশুভ প্রভাব তার থেকে বাঁচতে পারবো। সব থেকে যেটা আরও বেশি ভালো হয় যে যখন আমরা মন্দিরে যাব তখন আমরা মাথায় লাল কাপড় বেঁধে যাব, তাহলে কেতুর যে অশুভ প্রভাব তার থেকে বাঁচতে পারবো। এটা খুব ভালো একটা ফল। আর সব থেকে বড় আরেকটা বলছি যে কেতুর জন্য কেতুকে মানে ভালো রাখতে গেলে গুরু সেবা করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে, ঠিক আছে? গুরু মন্ত্র জপ করা এবং সব থেকে হলো মাতা পিতাকে গুরু রূপে দেখে তাদের সেবা করা সব থেকে বেস্ট ওয়ে, সব থেকে চিপেস্ট ওয়ে, আর কোনো কিছু নাই। মাতা পিতাকে গুরু মনে করে তাদেরকে সেবা করা কেতুর জন্য বাঁচার জন্য উপায়। আর কিছু বলবো না। এরপরে আমি চলে যাব রাশিফলের বিচারে। তাহলে রাশিফলের এটা হচ্ছে যে 15 তারিখে একটা পরিবর্তন হবে। 15 তারিখে আমি বলেছি 15 সেপ্টেম্বরে মঙ্গল আসবে আমাদের তুলায়। আর ওদিকে 30 তারিখে দেখতে পাচ্ছি এরকম একটা হবে যে মঙ্গল থাকবে সেই তুলায়, রবি বুধ একসঙ্গে হবে কন্যা রাশিতে আমাদের পঞ্চম ভাবে। সেখানে একটা রাজযোগ তৈরি হবে। রবি বুধ একসঙ্গে থাকলে কি হয়, রাজযোগ তৈরি হয়, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এবং সেই রাজযোগের ফলে আমরা সন্তানের দিক থেকে ভালো ফল পাবো, সন্তানের শিক্ষায় উন্নতি হবে, সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, নিজেদের শিক্ষায় উন্নতি হবে, উচ্চশিক্ষায় উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে, নতুন প্রেম হবে। বুধ অনেকদিন পর স্বক্ষেত্রী হয়েছে, মানে 1 বছর পর রবি যেমন স্বক্ষেত্রী হলো, এখন যিনি স্বক্ষেত্রী আছেন তেমনই বুধও স্বক্ষেত্রী হবেন 1 বছর পরে। তো তিনি তখন ভালো ফল দেবেন পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে থাকলে আমরা সন্তানের থেকে ভালো ফল পাবো। আর কি হবে, আমাদের প্রেমে উন্নতি হবে, শিক্ষায় উন্নতি হবে। আরেকটা আমাদের হলো যে বৃষ রাশির দ্বিতীয় পতি বুধ। তার মানে যে আমাদের অর্থ দেখে, যে আমাদের সম্পদ সঞ্চয় কতটা তৈরি করতে পারবো বা কতটা জমাতে পারবো, সঞ্চয় কতটা বৃদ্ধি করতে পারবো, এই ব্যাপারটা কে দেখে, বুধ। কেন, বুধ আমাদের ওই ধনপতি, দ্বিতীয় ভাবের প্রতি, দ্বিতীয় রাশির প্রতি। কেন, বৃষ রাশি থেকে দ্বিতীয় ভাবের মালিককে মিথুন রাশি, বৃষ রাশি থেকে দ্বিতীয় ভাবটা কোনটা, মিথুন রাশি, মিথুন রাশির অধিপতিকে বুধ। তাহলে বুধ তিনি তার নিজের ঘরে যাবেন পঞ্চম ভাবে কন্যা রাশিতে। তো এই যখন পঞ্চম ভাবে প্রবেশ করবেন তখন তিনি দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব দুটো ভাবকেই তিনি কি করবেন, তার ফল বৃদ্ধি হবে, ভাব উন্নত হবে, ভাবটা স্ট্রং হবে। তাহলে কি হবে, সঞ্চয় হবে, সন্তানের মঙ্গল হবে, আয় সম্পদ বাড়বে, সন্তানের শিক্ষা এবং নিজের শিক্ষা, যদি আমি নিজে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাই সেখানে ভালো ফল পাবো। এবং শিক্ষা অনেকে কি হয়েছে, অনেকে এরকম হবে যে শিক্ষা অসম্পূর্ণ ছিল, যদি নতুন করে শুরু করতে চায় তো আবার সেটা করতে পারে। সন্তানের যদি শিক্ষা বন্ধ হয়ে গেছিল সে যদি শুরু করতে চায়, তার ক্ষেত্রে যদি সে শুরু করে আবার তার ভালো ফল হবে আগামী দিনে, এরকম হবে। প্রেম যাদের কেটে গেছিল সেই প্রেমগুলো ফিরে আসতে পারে, অনেকের ক্ষেত্রে ফিরে আসবে। এরকম আমি বলেছি না, সে প্রেমিক হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যারা অবিচার করে চলে গেছিল তারা আবার ফিরে আসবে, তারা ভুল বুঝতে পেরে তারা আবার ফিরে আসবে। বুধ আর শনি একসঙ্গে হবে, মানে একসঙ্গে হবে না, একই মানে বুধ যখন কন্যায় থাকবে তার ঠিক সপ্তম ভাবে শনি থাকবে, বক্রী শনি। আর যখন বুধের দেখা হবে একই অপরের দিকে থেকে, বুধ কন্যায় শনি মীন রাশিতে, তাহলে সমসপ্তম দৃষ্টি বিনিময় হওয়ার ফলে একে অপরের সপ্তম ভাবে থাকবে। তাহলে কি হবে, বুধ আর শনি যখন দেখাদেখি করে বা সমসপ্তম দৃষ্টি বিনিময় করে তখন কি হয়, বিচার পাই আমরা। শনি আর বুধ একসঙ্গে থাকলে বিচার দেয়, সমস্ত অবিচারের এবার বিচার হবে। যারা আমাদের ভুল বুঝেছিল, যারা আমাদের ক্ষতি করেছিল, তারা এবার বিচার পাবে, তাদের শাস্তি হবে, আর আমরা আমাদের বিচার ফিরে পাবো। এইগুলো হবেই। তাহলে বিশেষ করে এগুলো কোন জায়গা থেকে হবে, যে সমস্ত সন্তানরা বেয়ারা, যারা পিতামাতার সঙ্গে অব্যবহার করেছিল তাদের শাস্তি হবে। যে সমস্ত বেয়ারা প্রেমিক অকারণে ছেড়ে গেছিল, তো তাদের এবার শাস্তি হবে এবং তারা ভুল বুঝতে পারবে এবং যদি সম্ভব হয় তারা রিটার্নও করতে পারে। এইগুলো হবে, ভালো ফল ঘটবে, সবার না হলেও কারো কারো হবে, এবং বেশি করে না হলেও অল্প করেও হবে, এটা নিশ্চিতভাবে হবে। ঠিক আছে, এই সুযোগগুলো তৈরি হবে। আমার কথাগুলো নোট করে নিতে পারো, লিখে নিতে পারো, আর যদি না মেলে কমেন্টে ঝেড়ে গালাগালি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি চাই নেগেটিভটাও হোক, ঠিক আছে, গালাগালি দিয়ে দেবে যে ওগুলো হয়নি। আচ্ছা, আমি আবার বলছি সবার যে হবে তাও নয়, কিন্তু হবেই, কারো কারো হবে, এবং যাদের হবে তারা যদি দয়া করে এসে কমেন্ট করে জানায় খুব উপকৃত হব। আর আরেকটা কথা, আমি যেগুলো বলবো যে এই যে আমি কিন্তু এই যে হবে বলে
যে হবেই বলে দিয়ে চলে যাব তা কিন্তু নয়, কেন হবে সেটার বোঝানোর চেষ্টা করছি এবং তার কারণটাও বুঝিয়ে দিচ্ছি। ভাব দেখে, রাশি দেখে, গ্রহ নক্ষত্রের সম্পর্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা বোঝে না তারাও যেন বুঝে নিতে পারে এবং তাদের জন্য এই বিষয়টা সম্বন্ধে আগ্রহ জন্মাতে পারে এবং তারাও যেন বুঝতে পারে হ্যাঁ আমার ফলটা হতে পারে মনে হচ্ছে। এটাই আমার সার্থকতা। এই পরিশ্রমটাই যদি মানে এটা করার ফলে যদি তোমাদের উপকার হয়, মানে তোমাদের বুঝতে পারো, তোমরা যদি জানতে পারো, আমি জানবো আমার পরিশ্রম সার্থক হয়েছে, আর আমি তখনই খুশি হব আর সন্তুষ্ট হব। যে কর্মটা করব সেটা যদি ঘাম ঝরিয়ে হয় খুব ভালো হয়, আর আমি সেটাই করতে চাই। আমার অল্প শিক্ষা, অল্প বিদ্যা হতে পারে, কিন্তু তাই দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি দর্শকদের, এবং কোনো রকম হাওয়ায় কথা আমি বলি না, বলতে চাইও না। তাতে দর্শক কম হয় হোক, কোনো অসুবিধা নাই। আর যদি গালাগালিও খেতে হয় তাও দেবে ভাই, কোনো অসুবিধা নাই। যদি না মেলে আমি সেটাও মানতে রাজি আছি, কারণ আমি তো ভগবান নই, গালাগালি আমার খেতে হবে, কোনো ব্যাপার না। আমি আমার অল্প শিক্ষা দিয়ে বোঝানোর চেষ্টা করি, এবং সেটা সে সবটাই মিলবে তাও তো নয় বাবু। আমাকে যদি তোমাদের মনে হয় যে এই লোকটাকে দুটো গালাগালি দিলে তোমাদের ভালো হবে, তো দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার চলে আসছি পরবর্তী জায়গায়, যেটা হচ্ছে আমাদের সব থেকে যেটা পজিটিভ ঘটনা এই মাসে যেটা আমি দেখতে পাচ্ছি, যে আমাদের ষষ্ঠপতি আমাদের শুক্রদেব, যিনি আমাদের ষষ্ঠপতি শুক্রদেব, একে লগ্নপতি এবং ষষ্ঠপতি, তিনি থাকবেন আমাদের প্রথম দিকে বলেছি তৃতীয় ভাবে এবং তারপরে বলেছি চতুর্থ ভাবে। তো তিনি কি করবেন, চতুর্থ ভাবে তিনি আসবেন, তো ঋণ শোধ করাবেন। তবে ঋণ শোধ হবে, ঋণ মুক্তি হবে, এটা যেমন পজিটিভ ঘটনা, তেমনি নেগেটিভ ঘটনা কি হবে? নেগেটিভ ঘটনা হলো যে শুক্র কেতু একসঙ্গে থাকলে গোপন রোগ হতে পারে, গুপ্ত রোগ, প্রেসার, সুগার, এই সমস্ত শুক্র ঘটিত রোগ এগুলো হবে। যেমন অনেকে যদি প্রস্টেটের সমস্যা থাকে তাদের এগুলো হবে, কারণ শুক্র কেতু কম্বিনেশনটা একেবারে বাজে কম্বিনেশন। গুপ্ত রোগ তৈরি করতে পারে, গুপ্ত শত্রু তৈরি করতে পারে। কারণ আমি আবার বলছি যে চতুর্থ ভাবটা বন্ধুর ঘর, তো বন্ধুরা কখন শত্রুতে পরিণত হবে সেটা বলতে পারা খুব মুশকিল, বলা খুব মুশকিল। তাই বন্ধু ওই যে যেহেতু চতুর্থ ভাবে এখন কেতু আছে না, এখন বন্ধুরাই শত্রুতে পরিণত হবে এবং আগামী দিনে তারাই হবে। তাই তোমাদের মানুষ চিনতে শিখতে হবে, আর যেচে উপকার করা এবং অপাত্রে দান করা বা অপাত্রে উপকার, মানে যাকে বলে যে অপাত্রকে উপকার করা, এবং তাকে পরবর্তীকালে আরো ভালো করে বলতে গেলে যে অকৃতজ্ঞ, মানে যে অকৃতজ্ঞ, সেই অকৃতজ্ঞকে উপকার করাটা মানে যাবে না, নিষিদ্ধ। এটা আমি নিষেধ করলাম, এটা আমার পরামর্শ রইলো, বাকি তোমাদের ইচ্ছা। এটা করলে পরবর্তীকালে কুফল পেতে হবে, কারণ অপাত্রে দান করাটা পাপ, ঠিক আছে? তা এই পাপের ফল তোমাদের ভোগ করতে হবে। তাই আমি বলবো এটা করা যাবে না, মানুষ চেনা শিখতে হবে। যদি স্কুলে তো পড়ানো হয় না এসব, তো যদি সমাজের পাঠশালায় যারা এই সমস্ত ব্যাপারে জানে তাদের সঙ্গে পরামর্শ করলে খুব ভালো হয়। আর যে বন্ধুগুলোকে এখন বন্ধু বলে মনে হচ্ছে, 1 বছর পরে তারা তোমাদের শত্রু হবেই, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তাই সাবধানে চলাফেরা করো এবং কথাবার্তা বলো, কারণ চতুর্থভাবে কেতু মানে হলো ঘরের শত্রু বিভীষণ, এবং সে হবেই। আর যেহেতু আমার ঘরেই আছে কেতু, কেতু মানে কি? কেতু মানে গুপ্ত কোনো কিছু যা প্রকাশিত হবে আগামী দিনে, তো লুকিয়ে থাকা যার স্বভাব। এবং এই রাহু কেতু প্রভাবে থাকা ঘর মানে হলো যে আমার হলো যে ঘরের মধ্যেই আছে কিছু, যে আছে লুকিয়ে আছে, বুঝতে পারবো না। রাহু দৃষ্টি চতুর্থভাবে পড়েছে মানে হলো যে আমার ঘর বাড়ি তো হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে শত্রুও বাড়ছে, আগাছা বাড়ছে, সেটা আমি লক্ষ্য রাখছি না। এরকম ব্যাপারটা করলে চলবে না। যাই হোক, এরপরে আরেকটা কথা বলবো যে ষষ্ঠভাবে আমাদের যাচ্ছে দ্বাদশপতি, তো ঋণ শোধ হবে, ঋণ আবার যারা চাইছো তারা পাবে। আর সপ্তমভাবে বেশ ভালো ফল পাওয়া যাবে। সপ্তমভাবে যেটা আমাদের দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি, কিন্তু আমার বলবো যে অশান্তি হলেও তার থেকে রেহাই পাওয়া যাবে, কারণ মঙ্গল থাকবে নিজের নক্ষত্র চিত্রায়। তো অশান্তি যেমন হবে, যদি আমরা পথ খুঁজি শান্তি ফেরানোর, তো সেই উপায়ও আমাদের কাছে আছে, তো সেই উপায়টা আমরা পাবো। আর ব্যবসার ক্ষেত্রে বলছি, ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন তো আসবেই, পজিটিভ ঘটনা ঘটবে, ভালো ফল আমরা পাবো। এবং তার সঙ্গে বলবো যে যারা চাইছো ঋণ নিয়ে ব্যবসা বাড়াতে, আমি আগেই বলেছি, তাহলে ঋণ নিয়ে ব্যবসা যদি আমরা বাড়াতে চাই তাহলে ঋণ নিতে পারি, ব্যবসা বাড়াতে পারি, এবং ব্যবসায় উন্নতি আগামী দিনে আমরা দেখতে পাবো। চোখে দেখার মতন লাভ আমরা পাবো আগামী দিনে। তাহলে মঙ্গল, শুক্র, বুধ, রবি সবাইকে নিয়ে বললাম। এবার বাকি থাকলো চন্দ্র, যা তোমাদের তৃতীয়পতি। চন্দ্র তোমাদের শত্রু, তৃতীয়পতি সবসময় শত্রুতা করে তোমাদের সঙ্গে। তো ওই জন্য বলেছি যে আত্মীয় স্বজন ভাই বোন চন্দ্রকে শুক্রের শত্রু, আর তৃতীয়পতি মানে আমাদের তৃতীয় ভাবটা হলো আমাদের আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী। এরা আমাদের সঙ্গে কখন কীরকম ব্যবহার করবে
এ বলা খুব মুশকিল ভাই। যারা বৃষ রাশির মানুষ তারা তোমরা মর্মে মর্মে জানো, জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তাই এই জায়গা থেকে সাবধান থেকো, ব্যাস। এগুলো চন্দ্রকে নিয়ে সাবধান থাকতেই হবে, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি বছরে এবং সারা জীবনে। এটাই বলে রাখলাম, কারণ এরা কখন তোমাদের শত্রুতে পরিণত হবে এ ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা, তাহলে এই মাসে কি বললাম, অনেকগুলো সম্ভাবনা আছে। সম্ভাবনা এটাই হলো যে ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ঋণ ব্যাপার মানে অর্থনীতি ক্ষেত্রে, আচ্ছা সন্তানের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সন্তানের শিক্ষা স্বাস্থ্য এবং নিজেদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ে এর আমাদের সম্ভাবনা দরজা অনেকটা খুলছে এবং ঘটনা ঘটবে, অনেকটাই পরিবর্তনের মানে পজিটিভ পরিবর্তন আনবে। বিশেষ করে রবি যখন আমাদের চতুর্থপতি যখন পঞ্চমভাবে যাবে, তখন আমাদের সন্তান বিষয়ে রাজযোগ তৈরি হবে, সন্তানের থেকে আমরা ভালো ফল পাবো, শিক্ষা নিয়ে ভালো ফল পাবো। রোজগারপাতি কেমন হবে যদি বলতে চাই, তাহলে এইবারে দেখছি আমি আমাদের যে দশমপতি আর নবমপতি, তিনি আমি মানে শনিদেবের কথা বলছি, তিনি আমাদের একাদশভাবে আছেন। তো রোজগারপাতি যেমন চলছিল তেমনই হবে, পরিবর্তনের কোনো ব্যাপার নেই, কিন্তু আমার কমবেও না, রোজগার কমবে না, বেশ ভালোই হবে, কোনো চিন্তার কিছু নেই। যেমন জীবন চলছিল তেমনই চলবে, বড় কিছু পরিবর্তন নয়। তবে পরিবর্তন যেগুলো যদি আসবে, অল্প হলেও আসবে, এটা নিশ্চিত। এবং যেটা আসবে তার প্রভাবটা অনেক দিন পর্যন্ত থাকবে। এবং পরিবর্তন এলে কোন কোন দিকে আসবে সেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি আবার বলবো যে শুক্র মানে যারা জাতক জাতিকা আছো তারা অবশ্যই কেতুর জন্য উপায় অবশ্যই তোমরা করবে। কেতুর উপায় যত বেশি করবে তত বেশি ভালো ফল তোমরা পাবে, সুখের বৃদ্ধি হবে, এটা মনে রেখো। আর হ্যাঁ, অনেকেই চাইছো যে ঘর বাড়ি জমি জায়গা যারা প্ল্যান করছো তাদের কিন্তু এ মাসে হবে, শেষের দিকে হলেও হবে। তো সেই সম্ভাবনাগুলো বাড়বে, কিন্তু সমস্ত বিষয় সাবধান থাকতে হবে। শুক্র কেতু মানে হলো, দেখা গেল যে আমি জমিটা কিনছি, কাগজপত্রের গন্ডগোল, বর্গাদার, এরকম অনেক কিছু হতে পারে। তো সেই সমস্ত বিষয়ে সাবধান থাকাই ভালো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।